শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ওই ভালো মন্দ সবটা নিয়েই আর কি বলতে পারো। তো এই দেখো, এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলা এই যে খাবার দাবার মানে সকালের টিফিনে করতে ব্যস্ত। দেখতেই পাচ্ছ এই যে রায়ের জন্য এখন সকালের খাবার রেডি করছি। রাই বলবো না, আমরা সবাই এটা এখন খাবো। আলাদা করে আর আমাদের জন্য কিছু করি না, একসাথেই এখন করছি, এইভাবেই খাওয়া দাওয়া করছি আর কি। আর এইভাবে খাওয়া দাওয়া করাটা তো সবারই মানে পক্ষে খুবই ভালো। তো এই যে বরমশের খাবার দিয়ে দিয়েছি, দেখো ওই যে ভেজিটেবল স্যুপ দিয়েছি, আর রুটি দিয়েছি, একটা কলা দিয়েছি, আর ডিম সিদ্ধ। একটা রুটি, কলা আর ডিম সিদ্ধ। সকালে যেটা খাস, কি খাস বল? সকালে ওষুধ, সকালে কি খাস? হ্যাঁ, আজকে লেট করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য আর হরলিক্সটা দিইনি। কখন হরলিক্স খাবে, দুধ হরলিক্স, আর কখন রুটি খাবে, ওই জন্য একবারে রুটি দিয়ে দিয়েছি, আর সন্ধ্যাবেলা হরলিক্সটা দিয়ে দেবো। আর এদিকে দেখো বরমশাইকে ফলও কেটে দিলাম, কলা তরমুজ দিয়েছি। তরমুজটা দারুণ সুন্দর, দেখো হেভি মিষ্টি, একদম টকটকে লাল। এই পিসটা রাখলাম, আর এই পিসটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফল কেটে দেওয়া, খেতে দেওয়া, টিফিন গুছানো, তাড়াহুড়া। আর ঘড়িটা এখন 10টা বাজেনি, কিছু সময় বাকি আছে, তাও লেট হয়ে গেল। বরমশাই তো আরও সকালে বেরোয়। এই যে একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো সবজিও সেদ্ধ হয়ে গেছে, এখন ওকে দিয়ে দেবো বাটিতে। আর মধ্যে গোলমরিচ দিয়েছি, আর বরমশাইকে একটু বাটার দিয়ে দিলাম, ওটা বাটার দেবো না, সেদ্ধ হয়ে গেছে। ওকে এখন দিয়ে দিই, এরকম গোটা গোটা রাখলে তো আবার খাবে না, একটুখানি গলিয়ে দিই। এই যে ওর স্যুপ দিয়ে দিয়েছি। সবজিগুলো দেখি কতটা কি খায়, বাবার এই গরম নিতেও পাচ্ছি না, দেখো হাল দেখো আমার। আর ওদিকে পড়ছে রুটিটা, কলা আর ডিম সিদ্ধ রয়েছে, ওই দিয়ে খেলো, কলা দিয়ে খেয়েছে না। আমারটা একটু বেশি করে। না না, আমার অনেকটা সবজি, আমার দেখারও বেশি। কত সবজি দিচ্ছ দেখো দেখো, এই যে কান্নাকাটি দেখো, দেখো কত সবজি দিয়েছে। ওটা একটু ঠান্ডা হোক তারপরে খা, আগে ডিম সিদ্ধটা খেয়ে নে। না বাবা, ডিম সিদ্ধ পরে খাবো। দেখছো অবস্থাটা দেখো। হ্যাঁ বাটার দি, বাবু খাবার জিনিসে গন্ধ শোকে না, বাটার ঘি সব কিছু দিয়েছি বাবা, খেয়ে না। খাওয়া নিয়ে কিরকম প্যাক না করে, এত তাড়াহুড়া করে দিলাম, এবার নিজে খাবো। নিজে সেই সকালে ওষুধ খেয়ে না কিছু খাইনি, ছুটে বেড়াচ্ছি। একবার দোকানে গেলাম ওর দুধ আনতে, এই করছি খালি। এই যে একটা রুটি, আজকে সবাই একটা রুটি, যেহেতু স্যুপটা অনেকটা পরিমাণ তো, আর আমি তো একটাই খাই, এই হচ্ছে। তো আমি এখন রুটিটাই খাবো, স্যুপটা একটু পরে খাবো, মানে একটা রুটি খেয়ে না আমার পেট ভরে যায়। এদিকে বরমশাই সকাল সকাল পুজো পাঠ করে গেছে, অনেক কাজ করে দিচ্ছে এখন সত্যি। পুজো করেছে, আর আমি ওদিকে কি বলতো গাছে জল দিয়েছি। একার দ্বারা না সম্ভব হয় না, সবাই মিলে একটু হাতে সাথে না করলে, বাইরে বেরোনো থাকলে বিশেষ করে তাড়াহুড়া হয় না। পুজোটা করলো, আর আমি ওদিকে গাছে জল দিয়ে দুধ মানে দোকানে যাওয়ার ছিল, রায়ের দুধ আনার ছিল। দুধটা তো ডেলি আনি, দোকান থেকেই আনি। ঘড়িতে যে 11টা বাজে, আর এখনও সেইভাবে রান্না বান্না শুরুও করিনি। তার আগে ভাবলাম যে রাই তো স্নানে ঢুকেছে, ও আবার বেরিয়ে মানে ওকে ফলটা দেবো, তো ওই জন্য দেখো ফলটা রেডি করে নিচ্ছি। আর আজকে ফলের মধ্যে বলতে এই যে তরমুজ আর আপেলই দেবো। আর বড়মশাইকে বলেই দিয়েছি যে এক গাদা করে ফল আনতে না, অল্প অল্প করে 2-1 দিন পর পর আনতে, কারণ এক গাদা ফল আনলে কি হয় বলো তো, ফল শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারপরে বকাবকি করে। তো ওই জন্য তরমুজ, আপেল আর কলা, এই 3 রকম ফলই এনেছে গতকাল। তো ওই আপেল দিচ্ছি, আর আপেল তো খেতেই চায় না, তো এখন তো খেতেই হবে। আর কলাটা তো সকালেই দিয়েছি, ওই জন্য এখন আপেল আর তরমুজটাই ওই যে কেটে রাখছি, ওকে দেবো। ফল কেটে দিলাম, আর কলাটা দিইনি, কলাটা সকালবেলা দিয়েছি বলে কলাটা আর এখন দিলাম না। ফল কেটে রাখলাম, স্নান করতে গেছে, বেরিয়ে তারপরে ফলটা খেয়ে নেবে। আর এদিকে দেখো এই যে মাছ নিয়ে এসছে বরমশাই, জ্যান্ত কই মাছ, এখন তো জ্যান্ত মাছই আনছে।
তো জ্যান্ত কই মাছ এই যে নিয়ে এসছে, এটাকে এখন পাতলা ঝোল করব। এইখানে এই যে এখন হচ্ছে ঘন্ট, এটা হলেই মোটামুটি রান্নাটা শেষ, আর বেশি কিছু রান্নাও করিনি। এই দেখো ঘন্ট বসিয়ে দিয়েছি, আর এখন এই যে বড়া, ডালের বড়া দিয়ে দেবো এর মধ্যে। বড়াগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, আর ঘন্ট এইভাবে খেতে না খুব ভালো লাগে। আর থোরগুলো না একদম মানে কচি ছিল, থোরটা মানে একদম শেষের দিকে না কি বলে না ওই থোর, একদম সুন্দর দেখো গলে গেছে থোরটা। একটু মাখো মাখো হলে নামিয়ে দেবো। এই থোর ঘন্ট দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে খেতে। এই দেখো থোর ঘন্ট একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর একটা আলু দিয়েছিলাম, আলু দিলে না বেশি ভালো লাগে খেতে, বেশ একটু মাখো মাখো ভাবটা হয়। আর একটু মিষ্টি দিয়েছি। পেঁয়াজ রসুন টসুনের রান্না নয়, এটা কিন্তু নিরামিষ, একদম নিরামিষ রান্না। আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা, ডালের বড়া দিয়েছি, খুব ভালো লাগে খেতে, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। রান্নাবান্না শেষ, আর ঘড়িতে এখন পাক্কা 1:30 বাজে। এখন রাইকে খাইয়ে দেবো, দিয়ে আমি স্নানে যাব। আর কি রান্না করলাম চলো দেখিয়ে দিই। থোর ঘন্ট করেছি, তোমাদের তো দেখালাম, এই যে থোর ঘন্টটা করেছি। আর এখানে করেছি এই যে পাতলা একদম আলু পটল দিয়ে কই মাছের ঝোল, আদা জিরে বাটা দিয়ে একদম হালকা পাতলা ঝোল। আর এদিকে দেখো রায়ের তো খাওয়া হয়ে গেছে, ওকে তো দিয়েই দিয়েছি, 1:30টার মধ্যেই ওকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে পুজোও হয়ে গেছে, যে কারণে ওই জন্য আমার কাজে ঢিলামি লেগে গেছে। ঢিলামি বলতে কি বলো তো, ওয়াশিং মেশিনটা না অনেক মাস ধরে ভালোভাবে পরিষ্কার করি না। ভালোভাবে বলতে এই যে এইরকমভাবে মানে সমস্ত জায়গা, যে জায়গাগুলো মানে হাত পৌঁছায় না, মানে হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করা যায় না, সেই জায়গাগুলো এই যে ব্রাশ দিয়ে এরকমভাবে পরিষ্কার করি। তো সময়ের অভাবে না অনেক মাস ধরে এই কাজটা মানে করা হচ্ছিল না। আর যেহেতু রাইকে নিয়ে বেরোনোও থাকে, পড়া টড়া থাকে, তো আজকে দেখলাম সব কাজই মোটামুটি হয়ে গেছে। আর আমার একা স্নান খাওয়াটার তো চিন্তা করিই না। আর মেশিনটা না কদিন ধরে আওয়াজও হচ্ছে একটুখানি, ওই জন্য দেখো ভালোভাবে এই যে সাইডের সমস্ত খুলে পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছ। আর কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে ভাবতে পারবা না। মানে জল ভরে তারপরে মানে ড্রেন করে দিই, সেটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু ভেতরে তো আমরা সবসময় এরকমভাবে পরিষ্কার করি না। তো এই দেখো আজকে এইভাবেই পরিষ্কার করলাম। তো এর আগেও আমি কিন্তু এইভাবে বহুবার পরিষ্কার করেছি, তোমাদের সাথে হয়তো সেটা শেয়ার করিনি। তো এই দেখো আমি এইভাবেই পরিষ্কার করি। তবে এটা কিন্তু খুব মানে এইরকম পরিষ্কার কিন্তু সব সময় তো আর সময় হয় না, আর করিও না, খুব কমই বলতে পারো এরকম করা হয়। তো মেশিনটা যেহেতু আওয়াজ হচ্ছিল, ওই জন্যই আরও মানে এটার পিছনে সময় দিলাম। আর যেহেতু ওদিকে কাজকর্ম সবই হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কী পরিমাণে ময়লা। তো এই দেখো কত ময়লা বেরিয়েছে, আর মেশিনটা জানো তো আওয়াজটাও বন্ধ হয়ে গিয়েছিল। তো টুকটাক ঘরের কাজকর্মগুলো এইভাবেই নিজে করে মানে করার চেষ্টা করি, কারণ সব সময় তো আর বড়মশাইয়ের সময়ও হয় না। আর সব সময় দেখবে মানে ওদের ভরসায় সব কাজ ফেলে রাখলে তো আর হয় না, কিছু কাজ ঘরের মেয়েদেরও করতে হয়।
তো এই যে দেখো প্রচুর প্রচুর নোংরা বেরিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মেশিনটা কিন্তু আমার নতুন না, অনেক পুরনো মেশিন, মানে বহু বছর ধরে কিন্তু এটা ব্যবহার করছি। তো যে কারণে কিন্তু এই যে এই রকমই, মানে এর থেকে আর বেশি পরিষ্কার কিন্তু হবে না, দেখতেই পাচ্ছ। তাও কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, দেখো কত চকচক করছে একদম গরমের মধ্যে। এখন ঘর দুয়ার এই যে দেখো কি করছে, ওর পড়ার ঘরটাকে পরিষ্কার করলো। আর এই দেখো এটাকে ঝুলিয়েছে, দেখো বুদ্ধি দেখো। এগুলো কি গার্ডার? এগুলো থাকে নাকি বোকা কারেন্টের ইয়ের মধ্যে, দেখছো? বুদ্ধি দেখো, গার্ডার, আই কার্ড, আর কিছু আছে না। কিছু কিছু কাজ বাকি আছে, এখন আর করবো না। এই যে জামা কাপড়গুলো গোছানো আছে, কিচ্ছু করব না। আর এদিকে এই যে টেবিলটা দেখি কখন কি করে, গরমের মধ্যে এইসব করে যাচ্ছে। আমি এখন একটুখানি রেস্ট নেব, তারপরে পরে আবার বাকি কাজ করব। আর কারেন্ট গেলে কি হবে, এই যে বুঝতে পারছো, ভালো বড়মশাই এনে দিয়ে ভালোই করেছে, দেখো। তো ফ্যানটা এখন কিন্তু কাজে দিচ্ছে, ভালোই হাওয়া হয়। এখন আর কোনো কাজ করব না, এখন একটুখানি বিশ্রাম নেব। ওই দেখো সন্ধ্যাবেলা কোথায় ঢুকে গেছে, দেখো দেখতে পাচ্ছ, বলছে পড়ে গেছি। আর ম্যাট্রেসটা এই ঘরে নিয়ে এসছে, হাত দে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় এই যে ক্যামেরাটা আবার অন করলাম, ঘড়িতে এখন বাজে 7:30 হবে, 7:30 হয়নি, 7:15-20 হবে। আর রাইকে দেখলেই দুধ গরম করলাম, দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে আর কলা দিয়ে খাইয়ে দিলাম। সন্ধ্যাবেলাটা না কি খাওয়াবো, এই একটা মানে ডেলি একটা ঝামেলা হয়ে যায়। তো ওই দিয়ে ধরে বেঁধে খাওয়ালাম, বা খাবে তো না, ভীষণ বায়না করছিল যে ডেলি ডেলি দুধ খাবো না। আর এই যে রায়ের ঘরটা, রাই দেখো এই যে গুছিয়েছে, দেখতে পাচ্ছ, এই যে সুন্দর করে ঘরটাকে গুছিয়েছে। এই ঘরগুলোর তুলনায় না রায়ের পড়ার ঘরটা বেশি ঠান্ডা, এই ঘরটা খুব ঠান্ডা। আর ওদিকে ম্যাট্রেসটা তো ওখানে রেখেছে, এবারে ওইটাকে কোথায় রাখবো জানি না। আর এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে নিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর ব্লগটাও এন্ড করে দিই। আর রায় স্যার আসবে এখনই, 7টা তো বেজে গেছে, 7টায় ঢোকার কথা, হ্যাঁ 7:20 হয়েছে, তো এখনই ঢুকবে। ও তো রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, টিফিন। চলো তাহলে ব্লগটা আর বড় করব না, এখন তো ওকে পড়াতে আসবে। আর রাত্রেও রান্নাবান্না বিশেষ কিছু নেই, দুপুরে সবই রয়েছে, শুধু একটু ভাত করতে হবে মনে হয়। ওই চলে এসেছে, বাবাই স্যার এসছে। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, টাটা।